আয়নাঘরের ভয়াবহতা। আয়নাঘর হলো বাংলাদেশের ভয়ঙ্কর গোপনীয় অন্ধকার কারাগার। পার্টি আওয়ামী লীগ ও শেখ হাসিনার পরিচালনায় এই আয়নাঘরের নির্মাণ হয়। যারা শেখ হাসিনার বিরুদ্ধ করত বা সন্দেহভাজন যে কোনো ব্যক্তিকে গুম করে এই আয়নাঘরে পাচার করে দিত। গাড়ি করে সাদা পোশাক পরে কাউকে জিজ্ঞাসাবাদের নামে কাউকে জোরপূর্বক, এমনকি ঘরের দরজা জানলা ভেঙেও ধরে নিয়ে যেত। আমাকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তুলে নিয়ে যায়, সেখানে গাড়ির মধ্যে ইলেকট্রিক শর্ট দেয় ওখানে। তারপর 4 মাস 3 দিন আমি র‍্যাব 1-এ থাকি। এর বেশি কিছু আমি জানতে পারি না। আমার চোখ বাঁধা ছিল 4 মাস 3 দিন, চোখ হাত বাঁধা। এখানে বহু মানুষকে বছরের পর বছর বিনা বিচারে আটকে রাখত, কাউকে ছেড়েও দিত, আবার কাউকে হত্যাও করত। বাংলাদেশের এখনো অনেক মানুষ গুম হয়ে আছে। তারা এখন কোথায় আছে বা বেঁচে আছে কি মরে গেছে কেউ জানে না। আমাকে একবার গোসলও করানো হয়েছে, তওবার নামাজ পড়ানো হয়েছে যে আজকে মেরে ফেলা হবে। তো আল্লাহর অশেষ রহমত, যে কোনো কারণে তারা সেদিন আমাকে মারেনি, পরবর্তীতে আর হয়নি। ছোট ঘরের মধ্যে অনেকজনকে রেখে দিত। তারা শুতেও পারত না, সবসময় চোখ আর হাত বেঁধে রাখত। শুধু টয়লেট ও খাবার সময় খুলে দিত। টয়লেটগুলো ভিতর থেকে লক করা যেত না, তাই বাইরে থেকে লক করে দিত। আর 5 মিনিট হতে না হতেই ওরা লক খুলে ভিতরে ঢুকে গিয়ে হাত ধরে টানতে টানতে নিয়ে চলে আসতো। প্রত্যেকদিন সবাইকে জেরা করত, মারধর করত, ঠিক মতো খাবার দিত না, অনেক সময় বাসি খাবার খেতে দিত। চোখের পানি মুছতে 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 এটা যে পরিমাণ চোখের পানি মুছছি, ওই যে সেভ করা যেত একটা বড় দিঘি হইতো। দিঘি বুঝো? বিশাল বড় পুকুর। আয়নাঘর মাটির ভিতরে থাকার জন্য সেখানে দিনের আলো পৌঁছাতো না। হালকা আলোযুক্ত ল্যাম্প জ্বলতো, আর ফ্যানগুলোও খুব জোরে শব্দ হওয়ার কারণে বাইরের কোনো আওয়াজ শোনা যেত না এবং ভিতরের কোনো আওয়াজ বাইরে যেত না। যাদের ধরে নিয়ে আসতো তাদের মিথ্যা মামলা কবুল করতে জোর জবরদস্তি করত। স্বীকার না করলে মারধর করত, হুমকি দিত। মনে করা হয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় এইরকম আয়নাঘর আছে। এক এক জায়গায় এক এক রকম ভাবে মানুষদের উপর অত্যাচার করে। কাকে যে কতদিন রাখতো তার কোনো ঠিক ঠিকানা নেই। কোনো বন্দীকে ছাড়ার আগে তাকে বলে দিত কোথায় বা কিভাবে ছিলে সেটা যেন কাউকে বলবে না। হাসিনা সরকারের বিরুদ্ধে কোনো কাজ যেন করবে না, আর যদি করো তাহলে তোমাকে আর তোমার পরিবারকে শেষ করে দেব। তোমাকে নেয়নি, তুমি বলবা তুমি নিজে থেকেই কোথাও ঘুরতে চলে গেছিলা, এটা বলবা। যদি বলো তাহলে তোমাকে ছেড়ে দেবো, না হলে এখনই তোমাকে গুলি করে মারা হবে।